সংগঠন পরিচালনা করার জন্য, সংগঠনের দেখভাল করার জন্য দল যেভাবে নির্দেশ দিবে আগামী দিনে আমরা সেভাবেই চলবো। সবাইকে নিয়ে আমার পূর্বসূরি বসে আছেন, আমার প্রতুলবাবু, তার পরামর্শ নির্দেশ আমাদের এখানে আছেন, আমাদের এখানে যারা সিনিয়র নেতৃত্বরা আছেন, যারা দলটাকে এখানে প্রথম থেকে করা শুরু করেছেন, বিক্রমবাবু, রামচন্দ্রবাবু, সুশান্তবাবু, এরা বহু সিনিয়র নেতৃত্বরা আছেন। তাদের পরামর্শ নিয়ে, তাদের যুক্তি নিয়ে, তাদের নির্দেশ নিয়ে আমি যেভাবে সবাইকে নিয়ে দল চালানোর চেষ্টা করব। রাজ্য নেতৃত্ব আমাকে আমার উপরে, সাধারণ একজন সৈনিকের উপরে আস্থা রাখার জন্য রাজ্য নেতৃত্ব এবং আমাদের যে নেত্রী, জননেত্রী, জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি, তাকে আমি তার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। তার কাছে আমার নতমস্তকে শতকোটি প্রণাম। তিনি একজন সাধারণ সৈনিকের উপরে আমার উপরে আস্থা রেখেছেন। আমি চেষ্টা করব দলের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দলকে পরিচালনা করা। দাঁতনের সার্বিক সমস্যা, রাস্তা প্রশাসনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে ভোট বাক্স তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। কটাক্ষ বিজেপি, দেখুন বিজেপি করুন যে বলুন, তারা কটাক্ষ করবে, তাদের তো কটাক্ষে কিছু যায় না। আপনি দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধানে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমার কাছে বসে আছেন খাদ্য কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। উনি প্রত্যেকটা পাড়ার আমার পাড়া আমার সমাধানে অংশগ্রহণ করেছেন। উনিও জানেন। আপনারা গ্রামে গঞ্জে খোঁজ নিন, আমার পাড়া আমার সমাধানে মানুষ কিভাবে সরকারকে নিজের আপন করে তার নিজের কথা তুলে ধরতে পারছে এবং সে বলতে পারছে যে আমার পাড়ায় আমার এই কাজটি হওয়ার প্রয়োজন, এবং সেই কাজটি হওয়ার জন্য বহু জায়গায় টেন্ডারও হয়ে গেছে, দরপত্রও ঘোষণা হয়ে গেছে, বহু জায়গায় কাজও শুরু হয়ে গেছে। বিরোধীরা কটাক্ষ করবে, তাদের শুনুন, তারা তো ভালোতেও কটাক্ষ করবে, খারাপেও কটাক্ষ করবে, তাদের কথায় কিছু যায় আসে না। পাবলিক মানুষ, সাধারণ মানুষ কি ভাবছেন সেটা দেখতে হবে। সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে এই আমার পাড়া আমার সমাধান হওয়ার পরে দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং জয়গান গাইছেন যে এরকম একটা প্রকল্প মমতা ব্যানার্জির সরকার বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে মাঝপথে দুর্নীতি হয়, নেতাদের পকেটে টাকা ঢোকে। আপনারা সাংবাদিক, আপনারা তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। পশ্চিমবঙ্গের কোনো বিজেপির যারা সমর্থক, তারা কি কোনো সমর্থন পায় না? তারা কি লক্ষ্মী ভান্ডার পায় না? তারা কি ইন্দিরা আমার বাড়ি আমার ঘর পায় না? যাই বলুন না কেন, যে কোনো প্রকল্প তাদেরকে জিজ্ঞাসা করুন না কোন নেতাকে কত টাকা দিয়ে পেয়েছে। আমি আমার কথা বলছি না, আমার দলের কথা বলছি না, আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন না যে কোথায় কোন নেতাকে পয়সা দিয়ে পেতে হয়েছে। আমি তো বলছি, আমার কাছে তো বসে আছেন, তিনি দীর্ঘ 5 বছর 6 বছর দল সংগঠনের সভাপতি ছিলেন, তিনি এখন সহসভাপতি আরো বৃহত্তর জায়গায় গেছেন, তিনি দলের জেলার সহসভাপতি হয়েছেন। তাকে জিজ্ঞাসা করুন না, তিনিও তো পরিচালনা। আপনারা গ্রামে গঞ্জে খোঁজ নিন না যে কে কোথায় কত পয়সা দিতে হয়েছে তৃণমূলের নেতাদের। মাদারের সঙ্গে যুবকদের মতবিরোধ আছে এমনটাই শোনা যাচ্ছে। সেই জায়গায় ব্লক সভাপতি হিসেবে কিভাবে যুবদের নিয়ে আগামী দিনে পথ চলবে? কোনো কালেই যুবদের সঙ্গে বিরোধ ছিল না, কোনো কালেই ছিল না। আমরা দাঁতনে যতদিন আমি রাজনীতি করছি, আমি বহুদিন রাজনীতির একজন সাধারণ সৈনিক হিসাবে ছিলাম। আমি কোনোদিন, আমার কাছেই যুব ব্লক সভাপতি বসে আছেন, তিনি দীর্ঘ 5 বছর ছিলেন, এবারেও আবার তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। এনাকে জিজ্ঞাসা করুন, এখানে দেখুন আপনারা, আপনার সামনেই যুবরা কিভাবে বসে আছে। কোনো কালেই যুবর সঙ্গে মাদারের কোনো মতবিরোধ, যুব শুধু নয়, আইএনটিটিউসি, মহিলা, কিষাণ ক্ষেত মজুর, আপনার এসটি এসসি, কারোর সঙ্গেই কোনোদিন কোনো কালে মতবিরোধ ছিল না। একটা বলার কথা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য অনেকে বলে, সেগুলা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আমার কাছেই তো যুব সভাপতি বসে আছেন, জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা করুন। আমার নাম মণিশঙ্কর মিশ্র।